ট্রাভেল উইথ শুভশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি হবিবপুর ইস্কনে। এই হবিবপুর ইস্কনে আমরা এসেছি রানাঘাট থেকে, কারণ রানাঘাটে যেহেতু আমার মামার বাড়ি, তাই আমরা রানাঘাট থেকে আমরা 15 টাকা টোটো ভাড়া দিয়ে চলে এসেছি। এছাড়া হবিবপুর স্টেশন থেকে নেমেও কিন্তু আসা যায়, আবার কলকাতা থেকে এক গাড়িতেই আপনি চলে আসতে পারবেন হবিবপুরে। তাহলে আমরা কি কি এই ইস্কনে দেখছি আর কি রকম দেখতে এখানে, আপনারা দেখতে থাকুন। দাঁড়াও, আগে দেখে নেওয়া যাক রানাঘাট থেকে যেভাবে আমরা হবিবপুর পৌঁছালাম টোটোতে করে। দুই পাশটা কিন্তু ক্ষেত খামার রয়েছে, গ্রামের পরিবেশ একদম। ওই দেখো সূর্য অস্ত যাচ্ছে, বিকেলের দিক তো, তাই জন্যে। আর রাস্তাও কিন্তু এখন খুব পাকা হয়ে গেছে। হ্যাঁ, রানাঘাট স্টেশন থেকে নেমেও তোমরা কিন্তু টোটো রিজার্ভ করে হবিবপুরে আসতে পারো। আবার শিয়ালদা থেকে শান্তিপুরগামী ট্রেনে উঠে হবিবপুর স্টেশনে নেমে হবিবপুর স্টেশন থেকে টোটো করে পৌঁছে যেতে পারো ইস্কন মন্দিরে। এই ইস্কন মন্দির অনেকটা মায়াপুরের মতো। হ্যাঁ, মায়াপুরের মতো অত বড় নয়, কিন্তু এই হবিবপুর ইস্কন মন্দিরের নামও কিন্তু নদিয়াবাসীর কাছে অনেক গৌরবের। চলো তাহলে ইস্কন মন্দির ঘুরে দেখে নেওয়া যাক। এই হলো ইস্কন মন্দির। হবিবপুর ইস্কন মন্দির আসার জন্য আমরা এসেছিলাম রানাঘাট ছোট ব্রিজের ওপার থেকে টোটো নিয়ে, তাই ভাড়া পড়েছিল 15 টাকা। রানাঘাট স্টেশন থেকে আসতে গেলে রিজার্ভ করেই আসতে হবে টোটো। এই দেখো, এখানে মহাপ্রসাদ বিক্রি হয়। এই যে আসল মন্দিরটা, খুব সুন্দর মন্দিরটা। মন্দিরের ভেতর বিগ্রহ রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর নিতাই গৌরাঙ্গ আর রাধাকৃষ্ণ। রয়েছে দুটো দোকানও, যেখান থেকে তোমরা গীতা এছাড়া ঠাকুরের মূর্তি কিনতে পারো। যারা শিয়ালদা থেকে আসতে চাইছো তাদেরকে বলবো শান্তিপুরগামী ট্রেনে উঠে হবিবপুর স্টেশনে নামাটাই শ্রেয়। হবিবপুর থেকে আবার চলে যেতে পারো কীর্তিবাসী রামায়ণের কীর্তিবাসের জন্মস্থানে ফুলিয়াতে। আবার শান্তিপুরেও যেতে পারো। শান্তিপুরেতেও রয়েছে অদ্বৈতাচার্যের পাঠ, বাবলা। আরও রয়েছে শান্তিপুরে দেখার জায়গা, আছে তাঁতের শাড়ি। চলো তাহলে ইস্কন মন্দিরটা ঘুরে দেখে নেওয়া যাক। ও রানাঘাট বাস স্ট্যান্ড থেকেও আসা যায় হবিবপুর ইস্কনে বাসে করেও। সামনে রয়েছে রথ, ওই রথে করেই ঠাকুর বেরোন। অনেকটা এলাকা জুড়ে কিন্তু ইস্কন মন্দির। এটা হচ্ছে হবিবপুর ইস্কনের থাকার জায়গা। এটা হবিবপুর ইস্কনের থাকার জায়গা। এখানে কিন্তু দুপুরবেলা ভোগ গ্রহণেরও ব্যবস্থা আছে। আমরা একবার যখন এসছিলাম তখন এখানে ভোগ খেয়েছিলাম। ভোগ গ্রহণের জায়গা এই দিকটা, আমরা ওই দিকটা মন্দিরটা দেখলাম, ওখানটা হলো ভোগ গ্রহণের জায়গা, আর এখানটা বললাম থাকার জায়গা। আর এছাড়া এখানটা পেছনটা খুব সুন্দর একটা বাগান আছে। চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছি একটা গোশালা বলে লেখা আছে, জানি না ওখানে গরু আছে কিনা, দেখা যাক, আমরা যাব ওখানটা। আর এই দিকটা দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আমরা যখন আগে এসছিলাম আগের বার, তখন এতটা ফুল দিয়ে সাজানো ছিল না। আমি অনেক বছর পরেই আসছি এখানটা। কি সুন্দর ফুল দিয়ে একদম সাজিয়ে রেখেছে পুরো বাগানটা। এত সুন্দর।
গোশালাতে কোনো গরু নেই, আমরা ফিরে যাচ্ছি, কিছুই দেখতে পাচ্ছি না। যাই হোক, যাওয়া যাক। বসার জায়গাগুলোও করা আছে। ওই যে সামনে রয়েছে রান্নাঘর, সামনেই রান্নাঘরের সামনেই বিশাল কড়াতে নিত্যদিনের ভোগ রান্না হয়। আর পাশেই রয়েছে কাঠঘর, ওখানেই কাঠের জ্বালানি হিসাবে কাঠ রাখা রয়েছে। ওই দেখো প্রচুর কাঠ। সবজি বাগান আছে ওইখানটা, এখানে একটা পুকুর রয়েছে। মন্দির যেরকম খোলা থাকে সেরকমই খোলা থাকে ইসকন মন্দির, মানে ওই 12টা পর্যন্ত, আবার হলো দুপুরবেলা 4টে থেকে। তাহলে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।